السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم على نبينا محمد ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। সবাইকে আমাদের অষ্টম ব্যাচের 20 নম্বর ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা বর্তমান কাল সম্পর্কে জানবো, এছাড়াও আর কিছু রিলেভেন্ট জিনিস আর একটু রিক্যাপ করব। তো প্রথমে একটা নতুন জিনিস আলোচনা করে তারপর হচ্ছে রিক্যাপ করবো ইনশাল্লাহ। খুবই ইম্পর্টেন্ট এই লেসনটা, আপনাদের মনোযোগ দিয়ে বুঝতে পারলে আপনাদের জন্য আসলে কোরআনের বাক্যের যে স্ট্রাকচার ধরা খুবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর সবাইকে স্বাগতম যে আপনারা এই 20 নম্বর ক্লাস পর্যন্ত লেগে আছেন। আসলে আমাদের জীবনটা হচ্ছে অনেকটা ম্যারাথনের মতো, 100 মিটার স্প্রিন্টের মতো না। 100 মিটার দৌড়ের যেমন একটা প্রিপারেশন, যেরকম একটা মাইন্ডসেট, ওই মাইন্ডসেট দিয়ে কিন্তু ম্যারাথন জেতা যায় না। ম্যারাথনের জন্য একটা ডিফারেন্ট মাইন্ডসেট লাগে, যে একটা লম্বা সময় কনসিস্টেন্সি নিয়ে খুব অস্থির হওয়া যাবে না, ধীরে সুস্থে লেগে থাকতে হবে। কখনো কখনো মনে হয় যে থেমে যাই, তারপরে থামা যাবে না। একটু কখনো হয়তো স্লো যাইতে হবে, কখনো একটু দ্রুত যাব, কিন্তু আমাকে ডেস্টিনেশনে পৌঁছা পর্যন্ত দৌড়ায় যাইতে হবে। তো আমাদের জীবনের মুমিনদের জন্য এই দুনিয়ার ইয়াটা হচ্ছে একটা ম্যারাথনের স্ট্র্যাটেজি নিয়ে, ম্যারাথনের মাইন্ডসেট নিয়ে আগে যেতে হবে। আমি যদি চিন্তা করি শুধু রোজার মাসে, শবে কদরের রাতে, অথবা শুধু জুমার দিন, জুমার নামাজ, মানে এরকম মাঝে মাঝে এরকম শুধু কিছু অ্যাক্টিভিটি করব, এটা দিয়ে পার যে, মানে দিস ইজ নট দ্য রাইট মাইন্ডসেট। বরং হচ্ছে একজন মুমিন হচ্ছে কনসিস্টেন্টলি হচ্ছে সে আমল করতে থাকবে, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে সবে কদরও সিরিয়াসলি করবে, কাজে লাগানোর চেষ্টা করবে, জুমার দিনও যাবে, আবার জুমার দিন আসরের নামাজ, মাগরিবের ওয়াক্ত, ঈশা, অন্যান্য নামাজগুলোতে যাবে। ঠিক এই আরবি শিক্ষার ক্ষেত্রেও ওরকম একটা কনসিস্টেন্ট মাইন্ডসেট নিয়ে আগে যেতে হবে, যা আমি ইনশাল্লাহ একটু একটু করে আগাইতে থাকবো। আল্লাহ তালা তৌফিক দিলে ইনশাল্লাহ আহ আস্তে আস্তে আগাইতেই থাকবো। আমি কখনো থামবো না। স্লো হইতে পারে, কিন্তু কখনো থামবো না বা কখনো হতাশ হয়ে ছেড়ে দিব না। ঠিক আছে? আর যারা এটা করে তারা শিখে, মানে এটা হচ্ছে একদম প্রুভেন একটা জিনিস। আর যারা হচ্ছে না, খুব এক্সট্রিম মাইন্ডসেট নিয়ে আসে, একদম 1 সপ্তাহ 2 সপ্তাহে অনেক কিছু করে ফেলবে, পরে দেখে যে আসলে জিনিসটা তো এরকম না। কোনো জিনিসই এরকম না। যারা যে কোনো স্কিল শেখার ক্ষেত্রে আসলে এই মাইন্ডসেট নিয়ে যারাই ঝাঁপায় পড়ে, তারা হতাশ হয়ে কিছুদিন পরে ছেড়ে দেয়। আপনি যে কোনো একটা স্কিল, এটার জন্য একটু লেগে থাকতে হয়। তো মার্শাল্লাহ, আমরা অনেক বড় নাম্বার দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখন ওই যে প্রায় 150-র মতো জয়েন করে ক্লাসে। তো আপনারা যে লেগে আছেন, মার্শাল্লাহ, আপনাদের মোবারকবাদ। আল্লাহ তালা আপনাদেরকে সহজ করে দেখ এই কোরআন শিক্ষা জার্নি। আমাদেরকেও তৌফিক দান করুক আপনাদেরকে সহজভাবে বোঝানোর। তো প্রথমে হচ্ছে বাক্যের একটা স্ট্রাকচার দিয়ে আলোচনা করব, যে আমরা কোরআন কারিমের বাক্যগুলাকে কিভাবে আশা করতে পারি। একটা তো হচ্ছে নামমাত্র বাক্য দেখেছি, আজকে হচ্ছে আমরা ক্রিয়াবাচক বাক্যের স্ট্রাকচারটা একটু দেখি। যেমন আহ একজনের নাম মোহাম্মদ। আমাদের দেশে তো অনেকের নামই আছে, আমার নামের প্রথম ইয়া হচ্ছে মোহাম্মদ। এবং বিদেশে হচ্ছে প্রথম নামটাকে আসল নাম হিসাবে ট্রিট করে, মানে মেইন নাম হিসাবে। সো আপনার যদি নাম হয় মোহাম্মদ আসাদুজ্জামান, তাহলে কিন্তু আপনাকে সবাই ডাকবে হচ্ছে মোহাম্মদ ও মোহাম্মদুন। পুরা আরবিক শব্দটা হচ্ছে মোহাম্মদুন, মোহাম্মদুন, মোহাম্মদান, মোহাম্মদিন। তো এই যে মোহাম্মদ আরবি ভাষা শিখিয়েছে, এখানে হচ্ছে এইটাকে আমরা যদি চিন্তা করি যে আরবিটা এখানে যেভাবে আসছে সেই সিকোয়েন্সে আমরা যদি হচ্ছে এটা আরবি লিখতে যাই, এটা তো লেফট থেকে রাইটে, এল, টি, আর, লেফট টু রাইট। ইংরেজি ভাষা বা বাংলা ভাষা হচ্ছে আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই। আর আরবি ভাষার বৈশিষ্ট্য হচ্ছে এটা কি, আমরা রাইট থেকে লেফটে আসি। আর, টু, এল, রাইট টু লেফট। সো এটা এভাবে গিয়েছে। এখন আমরা সেম জিনিসটা আবার হচ্ছে
রাইট থেকে লেফটে দেখতে থাকবো। তাহলে হচ্ছে দেখেন এই যে শিখিয়েছে, এটার জন্য হচ্ছে আল্লামা। তারপর হচ্ছে আরবি ভাষা, এটা হচ্ছে একটা মাউসুফ সিফা, তাহলে এইটুকু। আর লুগাতুল আরাবিয়া, দেখেন দুইটাই হচ্ছে আলিফ লাম আছে, দুইটা হচ্ছে দেখেন ইস্তিবাচক শব্দ, গোলতা দিয়ে শেষ হয়েছে। তো এইগুলো ফিচার গুলো ম্যাচ করে। এটা হচ্ছে আরবি ভাষা, এটা হচ্ছে এটার জন্য অর্থ করলাম। দেন হচ্ছে মোহাম্মদ, তাহলে হচ্ছে মোহাম্মাদুন, এই যে রফা ফর্মে আসছে। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বাংলাটা যেভাবে লিখলাম আরবিটাও ঠিক একইভাবে লিখলাম। সিকোয়েন্সটা হচ্ছে আমরা প্রত্যেকটা নিচে নিচে লিখছি, এবং আমরা পড়ার সময় তাহলে কি পড়বো, যে মোহাম্মদ আরবি ভাষা শিখিয়েছেন, তাহলে আল্লামা আল লুগাত আল আরাবিয়া মোহাম্মদুন। এখন আপনাদের ওপিনিয়ন বলেন তো, যে এই বাক্যটা আপনাদের কাছে কি মনে হয়, শুদ্ধ আর অশুদ্ধ? ইয়েস অর নো বললেই হবে। বলেন তো, ইয়েস অর নো লেখেন। আচ্ছা, ইয়েস নো দুইটাই আসতেছে। এটার জবাব হচ্ছে, এটা গ্রামাটিক্যালি হচ্ছে এটা শুদ্ধ, এই বাক্যের স্ট্রাকচারটা শুদ্ধ। আমরা যেটা করেছি, কিন্তু এই যে যে অর্ডারটা আছে, এই অর্ডারটা হচ্ছে চাইতেও বেশি, আরো এফেক্টিভলি যে অর্ডারটা ব্যবহার করা হয়, অর্ডার মিন্স ক্রম আর কি, যে কোনটা আগে বসবে। আগে হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা ভার্ব আল্লামা, এটা হচ্ছে এটা একটা অবজেক্ট বা কর্ম। কি শিখিয়েছে? মোহাম্মদ কি শিখিয়েছে? মোহাম্মদ হচ্ছে আরবি ভাষা শিখিয়েছে, তো এটা হচ্ছে একটা কর্ম। আর কে শিখিয়েছে? কে শিখেছে? এটা হচ্ছে কর্তা, যে কাজটা করেছে, মোহাম্মদুন। মানে হচ্ছে এটাকে আরবিতে বলা হচ্ছে ফাইল। ফাআলা মানে হচ্ছে করা, আর ফাআলার এই কার্যের যে কাজটা করেন সেটা হচ্ছে ফাইল। আর যার উপর এই কাজের প্রভাবটা পড়ে, যে সেটা হচ্ছে মাফউলুন। সেম রুট থেকে আসছে, ফা আইন লাম ফাআলা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফেলুন, ভার্ব। এটা হচ্ছে মাফউলুন, এটা হচ্ছে ফাইলুন। এখন এখানে যে সিকোয়েন্সটা দেখতেছি, এই সিকোয়েন্সটা নর্মাল সিকোয়েন্স না, বরং নর্মাল সিকোয়েন্সটা হচ্ছে এরকম। আল্লামা, প্রথমে হচ্ছে এটার ভার্বটা এই যে শিখিয়েছে, তারপরে এটার যে যে অবজেক্ট যেটা আছে কর্ম, এটা আসে হচ্ছে বিশেষ করে বস্তুবাচক অবজেক্ট, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। আবার ব্যক্তিবাচক অবজেক্ট আসতে পারে, আমরা এরপরে আরেকটা উদাহরণ দেখবো। তো বস্তুবাচক অবজেক্ট এটা পর শুরুতে আসবে না, এটার পরে হচ্ছে এটার যে কর্তা, যেমন হচ্ছে মোহাম্মদ, এটা যেহেতু আছে এক্সটার্নাল, এটাকে বলে আউটসাইড ফাইল, বাইরে যে ফাইলটা দেখা যায়, সেটা হচ্ছে যে মোহাম্মদ হচ্ছে আরবি ভাষা শিখেছে, যেহেতু আছে, সো এটা হচ্ছে তারপরে বসবে। তাহলে হচ্ছে আল্লামা মোহাম্মদুন, তারপর হচ্ছে এটার অবজেক্ট বা কর্মটা বসবে। তো আগের যে বাক্যটা বলেছি ওটাও শুদ্ধ, এইটাও শুদ্ধ, বাট এইটা হচ্ছে বেশি প্রচলিত, এটা হচ্ছে বেশি প্রচলিত সিস্টেম, এইটাই ফলো করে হচ্ছে বলা হবে। তাহলে আল্লামা মোহাম্মদুন আল লুগাতাল আরাবিয়া। তাহলে মোহাম্মদ, এখন দেখেন যদি এটা না থাকতো, এখানে একটা সর্বনাম ব্যবহৃত হইতো, সে আরবি শিখিয়েছে, তাহলে কি করতাম? আমি জাস্ট এটা তুলে দিতাম, কারণ আল্লামা এটা হচ্ছে ফ্যামিলি দুই এর একটা শব্দ, আল্লামার মধ্যে তো হুয়া আসি, সে লুকায়িত আছে। ঠিক আছে, তাহলে সে আরবি ভাষা শিখিয়েছে, এটা হয়ে যায়। আর যখন হচ্ছে আমি এর পরিবর্তে একটা নাম ব্যবহার করলাম থার্ড পার্সনে, তখন হচ্ছে সে পরিবর্তে হচ্ছে, তখন আর সে, আমরা বা তিনি, এটা হচ্ছে উম, ইয়াতে আসবে না, ট্রান্সলেশনে আসতেছে না। তাহলে আল্লামা মোহাম্মদুন, তখন হচ্ছে হয়ে যাবে আল্লামা, সরি মানে যদি হচ্ছে আমি মোহাম্মদ বলতেই চাই, তখন হচ্ছে সে ইয়াতে আসবে না, ট্রান্সলেশনে আসবে না, তখন হয়ে যাবে আল্লামা মোহাম্মদুন আল লুগাত আল আরাবিয়া। আর এই যে এটা অবজেক্ট দেখতেছেন বা কর্ম, এটা হচ্ছে সবসময় কি হবে, এটা নাসব স্ট্যাটাসে হবে। এই জন্য দেখেন এই যে লুগা মানে হচ্ছে ভাষা, তাহলে হচ্ছে এইটা হচ্ছে নাসব স্ট্যাটাস আসছে আসছে, তো এটার জন্য এটাও নাসব স্ট্যাটাস, মাউসুফ সিফা যেহেতু। এখানে আবার যদি হচ্ছে মুদাফিলাই হইতো, তাহলে এটা নাসব স্ট্যাটাস আসতো। আর মুদাফিলাই যেহেতু হচ্ছে জার হয়, তখন এটা জার হইতো আর কি, সম্পর্কটা এরকম হইতো। তো এইটা হচ্ছে বেসিক জিনিস। তো আমরা এখানে যেটাতে ইউজ টু না, আমরা হচ্ছে আহ যে ইংরেজি বা বাংলায় আমরা যেরকম হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট আসবে, সো ওইটা আগে আশা করি, যেমন ওইটা আমাদের আশা অনুযায়ী বাক্যটা কেমন হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে প্রথমে আসবে মোহাম্মদুন আল্লামা, মোহাম্মদুন হচ্ছে মোহাম্মদ দিলাম, তারপর হচ্ছে আল্লামা হচ্ছে শিখিয়েছেন,
আল লুগাত আল আরাবিয়া। এখন বলেন এই বাক্যটা কি শুদ্ধ আর অশুদ্ধ? জাস্ট ইয়েস অর নো বললে হবে। কমেন্টে আমি দেখতে চাই ইয়েস অর নো, এই বাক্যটা কি শুদ্ধ আর অশুদ্ধ? আচ্ছা, এখানে হচ্ছে আপনারা ডিভাইডেড, ইয়েস অর নো দুইটাই বলতেছেন। ঠিক আছে। আচ্ছা, এই বাক্যটাও শুদ্ধ। কি বলেছি? প্রথম যে বাক্যটা দেখিয়েছি যেটার মধ্যে হচ্ছে আল্লামার পরে হচ্ছে লুগাত আল আরাবিয়া, তারপর হচ্ছে মোহাম্মদ, জাস্ট এটার ফলো করছিলাম, হুবহুব এটার মতো করে নিচে নিচে লিখে দিছিলাম, সেটাও শুদ্ধ। আবার পরে যেটা দেখাইছি এই যে আগের বাক্যে, এইটা বলছি যে এটা সবচেয়ে বেশি প্রচলিত, এটা তো শুদ্ধ অবশ্যই এবং সবচেয়ে বেশি প্রচলিত। তার মানে হচ্ছে 90% কেসে হচ্ছে, প্রায় 90% কেসে হচ্ছে এই ফর্মটাই আসবে। আর এইটা যেটা, এটাও শুদ্ধ। এটা কখন আসবে? এটা হচ্ছে 10% কেসের মধ্যে পাবেন। এবং এটা সাধারণত কখন আসে? এটা হচ্ছে যখন বাক্যটাকে অতিরিক্ত জোর দেওয়া হয়। ধরো একটা নর্মাল টোনে কথা, আর একটা হচ্ছে খবরদার তুমি কাজটা করবা না, আর একটা হলো তুমি কাজটা করো না। তো দুইটা হচ্ছে, তো দুইটা টোন ডিফারেন্ট। তো আমি যখন একটাকে জোর দিতে চাই বাক্যটাকে, তখন হচ্ছে সাধারণত এই স্ট্রাকচার ফলো করবে। আগে এই যে ফাইল যেটা এখানে থাকার কথা ছিল সেটা আগে চলে আসবে, এটা এটা হবে। এমনকি যখন আসলে এই ফরম্যাটটা ব্যবহার করা হয় তখন হচ্ছে এই ফরম্যাটটা এইভাবে ব্যবহার করে না, এটার সাথে আর একটু জোর দেওয়া হয়, নিশ্চয়ই। এই যে অনেকটা এরকম আর কি। আচ্ছা, নিশ্চয়ই শব্দটাকে এখানে আনছি আমি। আচ্ছা, এটা পরের ইয়াতে দেখাবো। মানে এটা সাধারণত তখন হচ্ছে কি হয়, ইন্না হয়, ইন্না মোহাম্মদান, নিশ্চয়ই মোহাম্মদ, আল্লামাল লুগাতাল আরাবি, নিশ্চয়ই মোহাম্মদ হচ্ছে আরবি শিখিয়েছেন। এই টোনটা দেওয়ার জন্য তখন এই ফরম্যাটটা আগে আসে, যে তখন হচ্ছে এখানে ইন্না যুক্ত হয়। যেমন আপনার অনেক বাক্য দেখবেন হচ্ছে ইন্না আল্লাহ দিয়ে শুরু হয়েছে, নিশ্চয়ই আল্লাহ, তারপর হচ্ছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করেছেন, এরকম আর কি। আবার এটাকে যদি একদম নর্মাল ফর্মে বলা হয় তখন হচ্ছে খলাকাটা আগে আসবে, খলাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, এরকম আর কি। আচ্ছা, আমরা এবার এখন আরেকটা এলিমেন্ট যোগ করলাম, সেটা হচ্ছে তোমাদেরকে। তাহলে মোহাম্মদ তোমাদেরকে আরবি ভাষা শিখিয়েছে। এখন কে শিখিয়েছে? মোহাম্মদ শিখিয়েছে। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আপনি হচ্ছে এটার কর্তাটা পেয়ে যাবেন, যে কাজটা করতেছে। এটাকে আরবিতে বা ক্রিয়াবাচক বাক্যে বলে হচ্ছে ফাইল। ফাআলা থেকে, ফাআলা যে কাজটা করে সেটা হচ্ছে ফাইলুন, ফাইল। আর যদি কাকে দিয়ে প্রশ্ন করেন, সরি আমি কি লিখলাম, কাকে দিয়ে প্রশ্ন করেন, তাহলে হচ্ছে আপনি ব্যক্তিবাচক, এটা যদি উত্তর থাকে তাহলে হচ্ছে এটা ব্যক্তিবাচক অবজেক্ট হবে। আর যদি কি দিয়ে প্রশ্ন করেন, কি শিখিয়েছে, এই রসিক রশ্মিকা দীর্ঘিকা নিয়ে কেউ ঝামেলা করেন না, একটা ধরে নেন আর কি, ঠিক আছে? তো কি শিখিয়েছে, তো কি শিখেছে এটা জবাবে হচ্ছে কি, আরবি ভাষা শিখিয়েছে। তাহলে এখানে দুইটা অ্যান্সার পাচ্ছি, কি দিয়ে প্রশ্ন করলেও পাচ্ছি, কাকে দিয়ে প্রশ্ন করলেও। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় এগুলো হচ্ছে কর্ম বা অবজেক্ট, এটাকে বলা হচ্ছে মাফউলুন। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই তোমাদেরকে, আমরা জানি হচ্ছে তোমরা হচ্ছে আনতুম, এটার নাসব ফর্ম হচ্ছে কুম, এটা যার ফর্ম হচ্ছে কুম। তো নাসব ফর্ম যেটা, মানে এখানে অলওয়েজ হচ্ছে কি, ফেলের পরে হচ্ছে যেটা কর্ম হিসেবে যেগুলো আসবে এগুলো হচ্ছে নাসব ফর্ম ব্যবহৃত হবে। তাহলে এই তোমাদেরকে জন্য হচ্ছে কুম ব্যবহৃত হবে। তাহলে কুমটাকে আমরা কার সাথে যুক্ত করব? অলওয়েজ হচ্ছে এই ভার্বের সাথে যুক্ত করব, কারণ এটা তো যুক্ত। তো এটা যদি আপনি নাউনের সাথে যুক্ত করেন তাহলে তো মুদাফ মুদাফ ইলাইহি হয়ে যাবে। তো আমার ভার্বের সাথে যুক্ত করতে হবে। তো এই ভার্বের সাথে যুক্ত করলে কি হবে? যেমন আমরা মোহাম্মাদুন, মোহাম্মদ, আল্লামাকুম, আল্লামাকুম হচ্ছে শিখিয়েছেন। মানে আমি যদি এটুকু বাদ দিতাম তাহলে আল্লাহ মাকুম হচ্ছে তিনি তোমাদেরকে শিখিয়েছেন আল লুগাত আল আরাবিয়া। এখন হচ্ছে আমি এটার সাথে যে কাজটা করছে তাকে নিয়ে আসতে চাই, মানে সের পরিবর্তে, সর্বনামের পরিবর্তে আমি বিশেষ্য ব্যবহার করতে চাই, নাউন ব্যবহার করতে চাই। তাহলে মোহাম্মদুন আল্লাহ মাকুম, তাহলে মোহাম্মদ তোমাদেরকে শিখিয়েছে, কি শিখিয়েছে? আল লুগাত আল আরাবিয়া। তাহলে হচ্ছে এখানে হচ্ছে কাকে শিখিয়েছে? কুম। এখানে হচ্ছে আল লুগাত আল আরাবিয়া। এখন দেখেন এই জায়গাটা কিন্তু আপনি তোমাদেরকে শিখিয়েছে এজন্য কুম বলেছে। এখন আমি যদি বলতাম যে তাদেরকে শিখিয়েছে, তাহলে আপনার এখানে কি পরিবর্তন আসতো? একটু জাস্ট কমেন্ট লেখেন। আমি তোমাদেরকে না বললে মোহাম্মদ তাদেরকে আরবি ভাষা শিখিয়েছে, তখন কি হইতো? মাশাআল্লাহ, তখন হচ্ছে হুম হইতো। হুম হচ্ছে তাদেরকে, তাই তো?
এখন যদি আমি বলতে চাই যে মোহাম্মদ তোমাকে আরবি ভাষা শিখিয়েছে, তোমাকে মানে এখানে ছিল তোমাদেরকে বহুবচন, এখন যদি এক বচন বলতে চাই তাহলে হচ্ছে এক বচন হচ্ছে তুমি হচ্ছে আন্তা, আন্তার জন্য নাসব ফর্ম হচ্ছে কা, যার ফর্ম হচ্ছে কা। এখন বলেন তাহলে এখানে কি বলতাম? মোহাম্মদুন, মোহাম্মদ তোমাকে আরবি ভাষা শিখিয়েছে, কা হইতো, রাইট। এখানে হইতে কা হইতো, তাহলে মোহাম্মদ। আচ্ছা, তাহলে মোহাম্মদ শিখিয়েছে হচ্ছে এখানে এই কুম কুম না হয়ে কা হইতো, তাহলে মোহাম্মদ হচ্ছে তোমাকে শিখিয়েছে। এখন যদি হতো উম আমি যদি বলে হচ্ছে আমাকে শিখিয়েছে, মোহাম্মদ আমাকে আরবি ভাষা শিখিয়েছে, তাহলে এই কুমের পরিবর্তে কি আনবো? আনার জন্য নাসব ফর্ম হচ্ছে সাধারণত নি ব্যবহৃত হয়, তাহলে হচ্ছে আল্লামানি, নি। তাহলে এই নুনের সাথে ই যুক্ত হয়, তাহলে হচ্ছে আল্লামার সাথে নি যুক্ত হলে আল্লামানি। তাহলে মোহাম্মদ, মোহাম্মদুন আল্লামানি আল্লুকাত আল আরবি। আচ্ছা, এখন যে জিনিসটা তখন বলছিলাম যে এই যে স্ট্রাকচারটা শুরুতে হচ্ছে ফাইলটা এখানে চলে আসা, তখন এটাকে ইনভেন্ট ফাইল গুলো বলে না, তখন এটাকে মুক্তাদা বলে। এটা হচ্ছে আরবিক গ্রামারিয়ানদের নামের বিষয়, কিন্তু আসলে মৌলিক জিনিসটা হচ্ছে যখন হচ্ছে এই সাবজেক্টটা হচ্ছে শুরুতে আসে, এই স্ট্রাকচারটা হচ্ছে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এবং এই স্ট্রাকচারটা হচ্ছে জোর তো আমরা সবসময় বলি না, আমরা সাদা এই যে আমি যে ক্লাস নিবো এক এক ঘন্টার মতো কথা বলবো ইনশাআল্লাহ, তো আমি সব সময় কি জোর দিয়ে কথা বলবো? একটা আলাদা টোনে কথা বলবো? বলবো না। আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে রেগুলার টোনে কথা বলবো, আর সিরিয়াস কিছু বিষয়ের ক্ষেত্রে আমি এক্সট্রা ইন্টোনেশন জোর দিব। তো এই জন্য হচ্ছে এই স্ট্রাকচার দেখবেন হচ্ছে 10% কেসে, রাফলি, যে একটা র্যান্ডম একটা নাম্বার গেস, যে হচ্ছে 10% কেসে হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে শুরুতে হচ্ছে এরকম এই ইয়াটা চলে আসছে। আর নর্মালি স্ট্রাকচারটা কি হবে? নর্মালি হচ্ছে এই ফাইলটা এখানে চলে আসবে, এই জায়গায় চলে আসবে, যে আল্লামাকুম। আচ্ছা, এই যেটা ব- আগে দেখাতে চাইছিলাম যে এইটা তখন তাহলে কখনো হয় সাধারণত হচ্ছে এটা জোর দেওয়ার জন্য ইন্না যুক্ত করে, ইন্না মোহাম্মদান আল্লামাকুম আল্লুকাত আল আরবি, এই স্ট্রাকচার বেশি ব্যবহৃত হয় এবং এটা হচ্ছে 10% কেসে পাবেন। আর বাকি 90% কেসে কি পাবেন? 90% কেসে এই যে মোহাম্মদান এখানে ছিল যেটা মোহাম্মদুন, সেটা হয়ে হয়ে গেছে এখানে মোহাম্মদুন, এরপরে চলে আসছে। তাহলে আল্লামাকুম মোহাম্মদুন আল্লুকাত আল আরবি, তাহলে মোহাম্মদ তোমাদেরকে আরবি ভাষা শিখিয়েছে। ক্লিয়ার? এখন অনেকের প্রশ্ন হলো এখানে তো খালি আমি আল্লামা ইউজ করতেছি বারবার ঘুরিয়ে ফিরিয়ে, তাহলে আমার যে আরো যে 14 17 13টা ফর্ম পড়েছি, আল্লামু, তারপর হচ্ছে আল্লামতা, আল্লাম তুম, আল্লাম, আল্লাম তু, আল্লাম না, ওগুলা কখন ব্যবহৃত হবে? আচ্ছা চিন্তা করেন, সাবজেক্টটা হচ্ছে এই থার্ড পার্সন না, সাবজেক্ট যদি থার্ড পার্সন না হয় তখন হচ্ছে বেসিকলি আমার এই অন্য ফর্ম গুলা লাগবে। তাহলে যেমন তুমি তোমাদেরকে শিখিয়েছো, এটা কিন্তু সাউন্ড নট গুড, তো এটা আমরা অন্য ইয়া দিয়ে ব্যবহার করি। যেমন আমি তোমাদেরকে শিখিয়েছি, এটা যদি বলতে চাই তাহলে বলেন আমি তোমাদেরকে, এই মোহাম্মদ তো বাদ, আমি তোমাদেরকে হচ্ছে আরবি ভাষা শিখিয়েছি, তাহলে এখানে কি হবে? এই আল্লামার পরিবর্তে আমির ফর্মটা কি? আমির ফর্মটা হচ্ছে আল্লাম তু, আমি ফর্মটা হচ্ছে আল্লাম তু, আমি, মানে এটা এটা তো হচ্ছে হুয়া ফর্মে আছে, হুয়া আল্লামা। আর এটা যখন আমি আসি, আমি শিখিয়েছি, তাহলে হচ্ছে আল্লাম তু, তাহলে আল্লাম তুকুম, আল্লাম তুকুম মানে হচ্ছে আমি তোমাদেরকে শিখিয়েছি, তারপর বাকি অংশে কি আল্লাহ তাআলা। এখন আমি যদি বলি এটা আমি না বলে আমরা বলতে চাই হচ্ছে আমরা শিখিয়েছি, তাহলে আল্লামার আমরা ফর্ম কি হবে? আল্লামার আমরা ফর্ম আল্লাম না, তাহলে এখানে তখন আমরা লিখবো আল্লাম না কুম, আল্লাম না কুম, তার মানে হচ্ছে আমরা তোমাদেরকে শিখেছি। এখন আমরা তোমাদেরকে পরিবর্তে আমি যদি বলি তোমাকে বলতে চাই, তাহলে কি হবে? আল্লাম না কা। আমি যদি বলছি তাদেরকে শিখেছি, আমরা তাদেরকে শিখেছি, আল্লাম না হুম, আমরা তাদেরকে শিখিয়েছি। এইভাবে করে পরিবর্তন আসবে। ঠিক আছে? সো এই হচ্ছে কথা। আচ্ছা, এটা তো আজকে এখন পড়াবো না, এখন হচ্ছে আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে একটা আমরা রিক্যাপ করব। এটা হচ্ছে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা আরো অনেকবার আলোচনা করবো, আজকে যে আলোচনা করলাম অনেক প্রচুর উদাহরণের মধ্যে পাবেন।
সো আজকে এটা আপনি যদি হচ্ছে 20%, 25% একটা জাস্ট একটা ধারণা পেয়ে থাকেন, আচ্ছা এরকম কিছু একটা ব্যাপার আছে, এনাফ। একদম অনেস্টলি বলতেছে, এটাই এনাফ আজকে। জিনিসটা এমনিতে সহজ, অনেকে 100% বুঝবেন, বুঝছেন 80% বুঝছেন, 70%, বাট 15-20% বুঝাই আজকের জন্য। আজকের একটা আমার টার্গেট থাকে না, আমার টার্গেট হচ্ছে আজকে আপনারা জাস্ট একটা ধারণা পাইলেন যে ক্রিয়াবাচক বাক্যের স্ট্রাকচারে এরকম এরকম হইতে পারে। কখনো হচ্ছে কর্তাটা একদম শুরুতে থাকতে পারে, কখনো হচ্ছে ভার্বের পরে থাকতে পারে। ঠিক আছে, এভাবে করে হবে জিনিসটা। আচ্ছা, এবার হচ্ছে আমরা পিছনের একটু পড়া রিক্যাপ করব। রিক্যাপ মানে হচ্ছে, তো আপনারা অনেকেই জানেন, রিক্যাপিচুলেট মানে হচ্ছে পিছনের জিনিসগুলাকে পুনরাবৃত্তি করা, মূল আলোচনাটা। তো আমরা যেটা হচ্ছে অতীতকালে 14টা ফর্ম শিখেছিলাম, তার মধ্যে হচ্ছে আমরা মূলত 7টা ফর্মকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। একটা হচ্ছে হুয়া। হুয়ার জন্য হচ্ছে জাস্ট একটা জবর দিয়ে শেষ হবে, তাহলে হুয়া ফাতাহা। দেন হচ্ছে হুম ফাতাহু, জাস্ট মুসলিমু চার্টের মতো, মুসলিমুর লাইট ফর্ম, তাহলে হুম মুসলিমু, হুম মুসলিমু তো না, জাস্ট তাহলে ফাতাহু। হিয়া, এখানে হচ্ছে আত, এরকম একটা সাউন্ড প্যাটার্ন, তাহলে হুয়া ফাতাহাত। আন্তা, এখান থেকে আবার খুব ইজি, এগুলো সব হচ্ছে মিলে যায়, এখান থেকে এটা মিলে যায়। আর এটাকে আমরা আলাদা করে মনে রাখবো, এটা হচ্ছে তু। ঠিক আছে, তাহলে আন্তা ফাতাহতা, আন্তুম ফাতাহতুম, আনা ফাতাহতু, নাহনু ফাতাহনা। এই ছিল হচ্ছে আমাদের ফর্মগুলা। এখন যেটা করব, আপনাদের কুইজ, আপনারা বলবেন যে এখানে আহ তিনটা ফর্ম হচ্ছে একরকম, তিনটা ফর্মের মধ্যে হচ্ছে একরকম ফেল লুকায়িত আছে, একরকম সর্বনাম লুকায়িত আছে, আর আরেকটা ফর্মের মধ্যে একটা ডিফারেন্ট, মানে অড, অড ইয়াকে আইডেন্টিফাই করতে হয় না, চারজনের মধ্যে একজন একটু ডিফারেন্ট কালারের শার্ট পরে আছে, তিনজন হচ্ছে গ্রিন কালারের শার্ট পরছে, আরেকজন হচ্ছে রেড কালার। এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে কে রেড কালারের পরছে, মানে কি একটু ডিফারেন্ট ফর্ম। প্রথমে ওইটা বলেন যে কোন ফর্মটা এখানে ডিফারেন্ট, মানে যেটা সর্বনামটা লুকায়িত সর্বনামটা সেম না। কমেন্টে বলেন আপাতত। আর আপনাদের দুই একজন এমনি পিকও করতে পারি, আপনাদেরকে আপনারা এমনি শেয়ারও করতে পারেন, হাতও তুলতে পারেন, দেখি। আচ্ছা, মাকসুদা নূর, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শোনেন, আপনারা কমেন্টে সবাই বলবেন। তো এখানে আর আপনি জাস্ট এখানে বলেন যে এই যে চারটা ফর্মের মধ্যে কোন ফর্মটা হচ্ছে ডিফারেন্ট, মানে বাকি তিনটার সাথে জি, খলাক্তা, বলা একটা। এটা আংটা থেকে আসছে। জি আচ্ছা, এটা আন্দাজ থেকে আসছে, আর বাকি যে তিনটা দেখতেছেন, এই তিনটা হচ্ছে কোন ফর্ম? জি, এটা আনা, তু। জি তু, তু দিয়ে শেষ হয়েছে, তার মানে হচ্ছে আদা। জি, আচ্ছা, আমি। জি জি। তাহলে হচ্ছে এই যে খলাক্তা, খলাক্তার বাংলা কি হবে? খলাকা মানে হচ্ছে সৃষ্টি করা, তাহলে হচ্ছে খলাক্তা মানে কি জি, অর্থ? তোমাক তা, তুমি, খলাক্তা তোমাকে কিভাবে তুমি বলবো? এটাতে তুমি এখানে হচ্ছে তুমি তুমি সৃষ্টি সৃষ্টি করে, করেছো। জি রাইট, মাশাআল্লাহ, হ্যাঁ তুমি সৃষ্টি করেছো। এখানে হচ্ছে তাওয়াক্কাল তু, এখানে হচ্ছে তু দিয়ে শুরু, তার মানে হচ্ছে এটা হচ্ছে জি, আমি ফর্ম, তাই আমি তো? আমি ভরসা করেছি। আমি ভরসা করেছি। জলাম তু, জি, জলাম হচ্ছে জুলুম করা, আমি তাইলে হচ্ছে কি হবে? আমি আমি, জুলুম করেছি। মাশাআল্লাহ, আমি জুলুম করেছি। এখানে হচ্ছে রদিতু, আমরা অনেকে যে সকালবেলা দোয়া পড়ি না, রদিতু বিল্লাহি জি রব্বা, তাহলে হচ্ছে জি, রাজি থাকা আর কি, তাহলে হচ্ছে রদিতু মানে হচ্ছে কি আমি হবে? আমি মানে রাজি বা সন্তুষ্ট হয়েছি, হয়েছি। রাইট, জি মাশাআল্লাহ, আমি সন্তুষ্ট হয়েছি, রাজি বা সন্তুষ্ট হয়েছি। আচ্ছা, এই পেজে আপনারা বলেন তো কমেন্টে যে এখানে কোনটা অড, মানে হচ্ছে কোনটা বাকি তিনটার সাথে ম্যাচ করে না, আর আপনিও বলেন। জি, তু, আমাং তু, এখানে এটা ম্যাচ করে না। আচ্ছা, দেখি কমেন্টে ওনারা কি আমি বলছে, আপনার মতো বলে কিনা। হ্যাঁ, ওনারাও তাই বলছে। আচ্ছা, আমানা হচ্ছে বিশ্বাস করা, তাহলে আমান্তু অর্থ কি হবে? আমি বিশ্বাস করেছি। আচ্ছা, আর এই যে এখানে যে তা দিয়ে শেষ হয়েছে, তাহলে মানে এখানে কি সর্বনাম তু- লুকায়িত আছে বলেন তো? তুমি 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 তাহলে, তাহলে হচ্ছে হাদাইতা কি তুমি হবে? হাদা মানে হচ্ছে হেদায়ত, হেদায়ত দেওয়া, হ্যাঁ, তাহলে তুমি হেদায়েত দিয়েছো। আন আমতা, এই যে সূরা ফাতিহার মধ্যে পড়ি আমরা সব সময়, আন আমা আনা মানে হচ্ছে আনতা, দেয়া, নেয়ামত দেয়া, তাহলে আন আমতা কি হবে?
তুমি নিয়ামত দিয়েছো। আর আল্লামতা, এই যে আল্লামা মানে মানে হচ্ছে তুমি শিখা। তুমি শিখিয়েছো। তুমি শিখেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, খুবই ভালো হচ্ছে। এবার হচ্ছে আপনি মিউট করে রাখেন প্লিজ। তারপর হচ্ছে সালেহা লিলি, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। আর আপনারা বলেন এই যে এখানে কোনটা অড, এই এই চারটার মধ্যে আপনিও বলেন, এই যে সালেহা আপু আপনিও বলেন, প্লাস হচ্ছে কমেন্টে আপনারা জলাম বলেন। এটা আলাদা বাকিগুলো এটা থেকে। এটা আলাদা তাই জলাম, না? জি। আচ্ছা দেখি ওনারা কমেন্টে ওনারা দু উত্তরটা কি দিয়েছেন। ওনারা জলাম নাই দিয়েছেন, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটার মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে? জলাম না, বলেন তো। নাহনু জালাম না, নাহনু জলাম না, বাংলা কি হবে তাইলে? আমরা আমরা জুলুম করেছি। আমরা জুলুম করেছি। আচ্ছা, আর বাকি তিনটার মধ্যে হচ্ছে কি সর্বনাম লুকায়িত আছে? আমানু এটা ইয়ে, হুম। হুম। তাহলে বা হুমের বাংলা কি? হুম তারা, আর আমানু তারা বিশ্বাস করেছে, হ্যাঁ, তাহলে কাফারু হচ্ছে, তারাও তাহলে বিশ্বাস করেছে। এটা হচ্ছে হুম আমানু, তারা বিশ্বাস করেছে, হুম কাফারু, তারা হচ্ছে তারাও বিশ্বাস করেছে অবিশ্বাস বা করেছে, অস্বীকার হুম করেছে। কাজ্জাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করা, তারা মিথ্যা তারা মিথ্যা প্রতিপন্ন। প্রতিপন্ন করেছে। মাশাআল্লাহ। এবার এখানে বলেন কোনটা অড এই ইয়ার মধ্যে, কোনটা মিল নাই। আত্মা খাস্তুম, আচ্ছা, এখানে একটু, এটা হচ্ছে জের, এটা ইত্তাখস্তুম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মিল নাই। হ্যাঁ, আপনার উত্তর ঠিক আছে, কমেন্টে যারা দিয়েছেন তাদের উত্তর আমি দেখতেছি ঠিক আছে। আহ এটার মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে? এটা আংতুম, আনতুমের বাংলা? তোমরা। তোমরা। তাইলে ইত্তাখাযা মানে হচ্ছে গ্রহণ করা, তাইলে হচ্ছে তোমরা কি তোমরা হবে? গ্রহণ করেছো, ইত্তাখাযতুম, তোমরা গ্রহণ করেছো। আর এই যে আহ যে আতানা, নাহনু আছে, হ্যাঁ এটা হচ্ছে নাহনু মানে হচ্ছে আমরা। এই আতাওয়া মানে হচ্ছে মান্য করা, তাইলে আমরা কি হবে? আমরা মান্য করেছি। আর এখানে কি হবে? আমরা সামে না, আমরা শুনেছি, আমরা সামি না শুনেছি। আমরা শুনেছি। আর এই আ- আতা, আতা হচ্ছে দেওয়া, গিফট, আমরা ইয়া দিই না, উপহার দেই, গিফট দেই, তাহলে আতাই না কি হবে? আমরা দিয়েছি। আমরা দিয়েছি, মাশাআল্লাহ। এই যে আমরা সূরা কাউসারের মধ্যে পড়ি ইন্না আতাইনা কা। ওকে। আচ্ছা, এখানে বলেন তো কোনটা ওয়ার্ড, দেখি আপনাদের সবার জন্য এটা চ্যালেঞ্জ, আপনারা ইয়া করেন, কমেন্টে বলেন এখানে কোনটা ওয়ার্ড আছে। আমিলু, আমিলু, আমিলু। আমিলু, আর বাকি সবগুলা সেম নাকি? জি, আচ্ছা বাকি, বাকিগুলোতে আচ্ছা আংতুম আছে। আচ্ছা, তাহলে এইটা আমিলু, ঠিক আছে, ওনার কমেন্টও তাই বলছে। এবার আপনি বলেন তো যে এখানে এই যে আমিলুর মধ্যে হচ্ছে কোন সর্বনাম হবে? এটা হুম তারা। হুম আমিলু, আচ্ছা ঠিক আছে, মার্শাল্লাহ। তাহলে হচ্ছে আপনি মিউট করে আচ্ছা মিউট না, থাকে না একটু। হুম আমিলু, তার হচ্ছে এটা হচ্ছে ইয়া থেকে দেখেন, আমালা থেকে আসছে। আমল যেটাকে জি, বলি না, আমরা আমল শব্দটা বলি, ওই আমল, এটা হচ্ছে সেম। আমালা, আমালা হচ্ছে আমল করা, সোজা কথা। তাহলে আমল হুম করা বা আমিলু, কাজ করা। কাজ করা, তাহলে তারা হুম কাজ আমিলু, করেছে বা তারা তারা আমল আমল করেছে। করেছিল, ঠিক আছে। তাহলে হুম আমিলু, তারা আমল করেছিল। আর এখানে কি হবে? এই যে আবাত্তুম, জুরতুম, আবাত্তুম, আংতুম আবাত্তুম, মানে আহ, হ্যাঁ তোমরা, আবাদা ইবাদত, তোমরা ইবাদত আবাদ, করেছো। হ্যাঁ আবাদা থেকে আনতুম, আবাত্তুম তোমরা ইবাদত করেছো। জুরতুম, জুরতুম মানে হচ্ছে জি, পৌঁছে যাওয়া আর কি। জাস্ট আমি যদি অর্থ নাও জানি, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে ইয়াটা জানা যে এটা কোন ফর্ম, তাহলে এটা হচ্ছে আনতুম জুরতুম, মানে তোমরা আংতুম, পৌঁছে গিয়েছো। তোমরা পৌঁছে তাহলে গিয়েছো। তাহলে আনতুম কুনতুম মানে কোন কুনতুম, হওয়া, তোমরা হয়েছো বা তোমরা ছিলে আর কি, তোমরা সোজা হয়েছে, কথা। ওকে, তোমরা ছিলে বা তোমরা হয়েছে। হ্যাঁ ঠিক কুনতুম। আছে। এবার হচ্ছে আপনি আপনি এখানে বলেন তো যে কোনটা এখানে অড, কোনটা মিল নাই, আর বাকি কোনগুলা মিল রদিতু, আছে। রদিতু। আচ্ছা, রদিত এটা হচ্ছে মিল নাই, আর বাকিগুলা সব মিল আছে তাই তো? বাকিগুলো হওয়া ফর্মে আছে। বাকিগুলা হুয়া পড়বে আছে। এবার হচ্ছে তাইলে হচ্ছে আহ আপনাকে একটু আনমিউট করি আপু, আপনি হচ্ছে এবার একটু আনমিউট, সরি আপনি মিউট করে রাখেন, আমি হচ্ছে মোহাম্মদ হোসেন ভাইকে হচ্ছে আনমিউট করি। হ্যাঁ, সরি আপনি মিউট, মিউট হয়ে আবার হয়ে গেছেন, এটা আমারই ফল্ট।
মোহাম্মদ হোসেন ভাই, আচ্ছা আপনি আনমিউট হচ্ছেন, ওকে, চমৎকার। মোহাম্মদ ভাই শুনতেছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার ফ্যামিলি নাম কি নামে জানি ডাকে যায় না, কিন্তু আপনার নামের স্টাইল অনুযায়ী ইউকে তে তো আপনাকে মোহাম্মদ ডাকে। তো আপনি বলেন জি খলাকা ওয়াত জাআলা, এখানে এগুলোর মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে? হুয়া হুয়া লুকায়িত আছে, তাহলে হুয়া খলাকা, তিনি, হুয়া খলাকা, তিনি বা হচ্ছে তিনি সে, সে আল্লাহ সৃষ্টি তাআলাকে করেছেন। যেহেতু হচ্ছে তিনি সৃষ্টি করেছেন, ঠিক আছে, তিনি আর সে তো একই কথা। তাহলে হুয়া কদ্দারা কি হবে তাহলে? তিনি তিনি কদ্দরা মিন্স ক্ষুদ্র। এই যে আমরা, না এই যে ধরেন আমরা সবে কদর বলি না, সবে মানে হচ্ছে জি জি যেটা হচ্ছে নিয়ন্ত্রণ, বা আল্লাহ কাদিরুন মানে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ কর্তা। তাহলে জি হচ্ছে হুয়া কদ্দারা হচ্ছে যিনি নিয়ন্ত্রণ করেছেন, ঠিক জি আছে। জাআলা হচ্ছে বানানো, তাহলে হচ্ছে হুয়া জাআলা, তিনি, বানিয়েছেন। তিনি বানিয়েছেন, ঠিক আছে, চমৎকার। এখন এখানে বলেন, এখানে কি আপনার এই ফর্ম গুলাকে কি মনে হচ্ছে, এখানে কি অড কোনোটা আছে নাকি এখানে সবগুলাই অড? আপনারাও কমেন্টে বলেন তো দেখি। এখানে এখানে কুন্তুম কুন্তুম হচ্ছে আন্তুম, তাহলে আন্তুম কুন্তুম মানে হচ্ছে তোমরা ছিলে, আন্তুম তুম দিয়ে শেষ হয়েছে, ঠিক আছে। জি এখানে হচ্ছে, এখানে কি ফর্ম হয় এটার মধ্যে? এটা হুয়া হুয়া হুয়া, খলাকা। হুয়া খলাকা তিনি সৃষ্টি করেছেন। হুম, আর এটা আচ্ছা এটা বলেন, এইটা প্রথমে এটা আনসালনা, আনজালনা তার মানে এটা কি আনজালনা লুকায়িত আছে? তার মানে হচ্ছে এই লুকায়িত হচ্ছে আমরা, আহ, আমরা মানে আহ, হচ্ছে নাহনু। নাহনু তাহলে নাহনু নাহনু আনজালনা নু মানে আমরা নাজিল নাহনু করেছি, আনজাল জি আমরা নাজিল নাহনু করেছি। আনজাল আচ্ছা, তারপর হচ্ছে কলাত, কলাত হচ্ছে এটা কোন ফর্মটা বলতে পারবেন? কলাত আমরা একটু প্র্যাকটিস কম কল করছি এটা, বাট এটা হচ্ছে, কলাত এটা আমি বলতে পারবো না। আচ্ছা এটা হচ্ছে হিয়া ফর্ম, শি, হিয়া, ওকে হিয়া কলাত। তাহলে হচ্ছে এই যে যেমন হুয়া, হিয়া ফাতাহাত, সে বিজয় জি করেছে, স্ত্রীবাচক, হুয়া কলাত সে বলেছে আর কি, তা দিয়ে শেষ হয়েছে। আচ্ছা, এখানে আসলে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড ছিল না। তো আপনাদের জাস্ট জি যদি কেউ স্যার ঝিমায় ঝিমায় অ্যান্সার দেন, তাকে যেন ঝিমায় না দিতে পারেন এই জন্য একটু সতর্ক করা, ঠিক আছে। এখন একটা ঠিক ডিফারেন্ট কুইজ এবং খুব ফাস্ট পেসে হবে, এটা আসবে, আসার সাথে সাথে অ্যান্সার দিবেন, হ্যাঁ আপনারাও কমেন্টে লিখেন অথবা বলেন, সাথে সাথে বলবেন। এটা হচ্ছে স্টাইলটা হচ্ছে অন্যরকম। ধরুন আমি একটা ক্লিক, জাস্ট দেখবেন যে একটার পর একটা শব্দ আসতে থাকবে, আর আপনারা এটা সর্বনামটা বলতে থাকবেন। কিভাবে বলবেন, ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে অনেকটা এরকম। তাহলে হিয়া কলাত, আমি জাস্ট এভাবে বলবো হিয়া কলাত, সে বলেছিল, অর্থ পারলে অর্থ সহ বলবেন, অ্যাটলিস্ট অর্থ না জানলো, আমাদের অর্থ জানা এখন জরুরি না, আমরা হচ্ছে লুকায়িত সর্বনামটা আইডেন্টিফাই করা। তাহলে হচ্ছে হিয়া কলাত, ওকে শুরু তাইলে, হ্যাঁ ওকে বলেন। আনজাল আন্তুম আপনারা ওনারা বলেন ইয়াতে কমেন্টে, আপনি কমেন্ট নাহানু একটু দেখতে নাহানু পারেন। সরি হ্যাঁ নাহনু নাহনু, নাহনু আমরা আনজালনা, নাহনু পুরোটা নাহনু বলবেন। আনজাল হ্যাঁ তাহলে নাহনু হচ্ছে, আনজালনা ওকে ঠিক আছে, তারপরে বলেন আহ আন্তুম নট আন্তুম নট আনতু, ওকে then তাহলে কি they বলেন? say নাহনু again হ্যাঁ নাহনু সামিনা, নাহনু মানে, নাহনু মানে আমরা, সামিনা আমরা শুনেছিলাম, হ্যাঁ নেক্সট আমরা ওয়ান। শুনছি নাহনু কদ্দারা, হুয়া কদ্দরা হুয়া কদ্দারা তিনি নিয়ন্ত্রণ করেছেন, মাশাআল্লাহ। তারপরে চান আপনারা কিন্তু কমেন্টে লিখবেন অথবা বলবেন, হ্যাঁ। তারপর হচ্ছে জুরতুম, তুম, তুম হুম জুরতুম হুম জুরতুম না আনতুম জুরতুম? আন্তুম আনতুম, জুরতুম হ্যাঁ এটা মিল আছে, আনতুম জুরতুম, ঠিক আছে। এই যে আমরা আন্তুম জুরতুম একটা তো লাস্টের দিকে একটা সূরা আছে না, হাত্তা জুরতুমুল মাকাবির। আচ্ছা তারপর আন্তুম বলেন জুরতুম রদিতু, 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 রদিতু তু, আনা আনা রদিতু হ্যাঁ আনা আনা রদিতু, আমি তাহলে আমি, আমি 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 রাজি, যেটা বলি হ্যাঁ আমি রাজি হয়েছি বা আমি আমি রদিতু সন্তুষ্ট হয়েছি। আনা তু আনা আনি আনা রদিতু, রদিতু জালা, হুয়া জালা দিস ইজ দ্য হুয়া ইজিয়েস্ট জালা, ওয়ান মাশাআল্লাহ। পড়লে পরে সবগুলা ইজি হয়ে যাবে, হ্যাঁ জাস্ট আতো আনা, এটা 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 আনহুম যেটা আমরা আমরা, তাহলে আমরা হচ্ছে কি, আমরা ইয়াটা নাহনু সর্বনামটা নাহনু নাহনু, নাহনু আতা নাহনু না, আমি মানে এটা হচ্ছে নাহনু আমরা আতানা মান্য করেছিলাম, হ্যাঁ। নাহনু আতানা খলাক্তা, তা, খলাক খলাকতা খলাকতা তা, একটু আগে তা, পড়ছি তো হ্যাঁ তা, আন্তা আন্তা, হ্যাঁ আন্তা খলাক্তা, আন্তা তুমি, খলাকতা তুমি সৃষ্টি করেছো। তুমি ইয়েস আন্তা খলাকতা তাওয়াক্কাল তু, তাওয়াক্কাল তু, তাওয়াক্কাল তু তু, তাওয়াক্কাল তু তু,
তু আনা তা আনা তাওয়াক্কালতু আমি আনা তাওয়াক্কাল ভরসা করেছি, হ্যাঁ। ওকে। আনা তাওয়াক্কালতু আমিলু আমিলু আহ, উ মুসলিমু বহু বচন, এই যে লাইট ফর্ম মুসলিমু, এটা হলে কি হবে তখন? হুম হুম, হ্যাঁ, হুম মুসলিমু, রাইট। তারপর হুম বলেন হুম আমিলু কুনতুম তুম কুনতুম তুম তুম আন তুম আনতুম আনহা আনতুম আনতুম কুনতুম, ঠিক ওকে আছে, তোমরা ছিলে আর জি কি। তারপর হচ্ছে তু জলাম তু, কি হবে? আনা আনা জলাম তু, আমি জুলুম করেছি। ওকে, ঠিক আছে, আনা মাশাআল্লাহ। তারপর বলেন আবা আবাত্তুম আবাত্তুম, আবাত্তু এই যে সূরা কাফিরুনের মধ্যে পড়ে, আহ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আবাত্তুম তুম আহ, তুম কার যা সাথে মিল? আনতুমের সাথে মিল। আন্তুম আন্তুম আনতুম আনতুম আবাত্তুম। তারপর আন্তুম বলেন আবাত্তু আবার রদিত আসছে, এটা তো হয়েছে একবার, এটা আনা বাদ দিলাম। আনা হ্যাঁ। আমানু, আফান উ, আমান আনা তাহলে হচ্ছে এই যে হুম মুসলিমু মুসলিমু, তাহলে হুম আমানু মানে হুম হচ্ছে হুম তারা আমা তারা ঈমান এনেছিল, হুম আমানু। হুম আমানু তারপর হচ্ছে জলাম না না জালাম আনা না, আনার সাথে না না না, এটা হচ্ছে আচ্ছা নাহনু, নাহনু আমরা মানে আমরা জুলুম করেছি নাহনু, আর আনা আমরা তো হচ্ছে নাহনু তু, তাই না? জি 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 তারপর বলেন কাফারু, কাফারু নাহনু না হুম সরি হুম হুম কাফারু, ওকে। হুম আমি একটু কাফারু কুইক করে যাচ্ছি, আপনারা জাস্ট ইত্তাখাস্তুম ইত্তাখাস্তুম আনতুম। আন্তুম আন্তুম তারপরে বলেন কাজ্জাবু, হুম হুম কাজ্জাবু, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আতওয়াইনা, এখানে একটা এক্সট্রা আতয়না আছে, না আতয়না না আতয়না না হচ্ছে নাহনু, নাহনু মানে আমরা নাহনু দান আমরা করেছি, আমরা দান আমরা করেছি। নাহনু খলাকা, এটা আমি পারি সবচেয়ে বেশি এটা হুয়া আচ্ছা মাশাআল্লাহ, এটাই সবচেয়ে বেশি কোরআন কারিমে বেশি ব্যবহৃত হয়েছে, So, আপনি বেশিটাই হুয়া পারেন, গুড। হুয়া খলাকা। তারপর হচ্ছে আসেন, এটা কি দেখাচ্ছে, এটা হচ্ছে এটা আত্তাখাদা হচ্ছে এটা আসলে ওই যে এই যে এখানে একটা পেশের মতো দেখছেন, এটা আসলে পেশ না, এটা হচ্ছে আহ এটা আরেকদিন আলোচনা করব, মানে এটা একটা সিম্বলিক, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল বলে। আচ্ছা, তাহলে ইত্তখাযা কি হবে? হুয়া হুয়া ইত্তখাযা, মাশাআল্লাহ। কাবুরাত, এই যে লাস্টে আত সাউন্ড আছে, তার মানে হচ্ছে হিয়া, ঠিক আছে, জি 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 হিয়া। কাবুরত হিয়া তারপরে হচ্ছে জাআল না না আনা 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 না না না, আনা নো আনার নো সাথে নো মিল নো আছে, নাহনু, নাহনু সরি নাহনু সরি সরি ঠিক আছে, নাহনু ঠিক আছে, আনা আর নাহনু কনফিউজিং, এটা ঠিকই আছে, জি আপনাদের কনফিউজ নাহনু করাটাই ঠিক আছে। হাসিবতা, তা হাসিবতা তা হাসিবতা হিয়া আনতা হাসিবতা, আর হিয়া হইলো হাসিবাত, ঠিক আছে, ওকে সরি জি 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 হাসিবাত, না সরি হওয়ার কিছু নেই, ইটস ফাইন। তারপরে হচ্ছে দরাবনা দরবনা নাহনু নাহনু, ঠিক আছে। অ্যাটলিস্ট আমি পারছি এটা বাস না হুম, আচ্ছা, এখানে সবসময় এই ধরনের পার্ট পাইলে এইটা বাদ দিয়ে দিবেন, এই হুমটা তো কোনো এন্ডিং হয় না, তাহলে বাস না নাহনু না, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নাহনু, নাহনু 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 বাস না মানে হচ্ছে আমরা উঠিয়েছিলাম হুম তাদেরকে, ওকে এরকম আর কি বিষয়টা। তারপর হচ্ছে রবাত না নাহনু নাহনু। তারপর আল্লাহ দিলে বলছি এটা হচ্ছে এই, এখানেও এই জাস্ট এটা জের হবে, তাহলে ইত্তাখাযু উ ইত্তাখাযু মুসলিমু হুম হুম, হুম 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 ইত্তাখাযু মানে তারা গ্রহণ করেছিল, ওকে। আ'তাদনা না নাহনু নাহনু, এই তো আপনার এটা হুম হয়ে গেছে এখন, এখন আর আনা হুম বলতেছেন না। তারপর সে দাখলা, এটা হুয়া আপনি সবচেয়ে ভালো পারেন, হুয়া দাখলা। আচ্ছা, ওকে, এখন হচ্ছে আমরা নতুন লেসন শিখবো ইনশাআল্লাহ। আমাদের জাস্ট কত নতুন লেসন আমরা একটা শিখলাম না একটু আগে না, এগুলো সব রিপিট করলাম, আপনি এখন একটু মিউট করে রাখেন প্লিজ। ওকে সরি আচ্ছা, তার আমরা নতুন লেসন শিখবো
আর লাস্ট 20 মিনিটস ইনশাল্লাহ আজ এটা হলো বর্তমান বা ভবিষ্যৎকাল সম্পর্কে ফর্মুলা শিখবো। এতদিন আমরা হচ্ছে পাস্ট টেন্স শিখছি। তো যেহেতু আমরা টেন্স শিখবো, তো প্রথমে তো টেন্সের একটা ধারণা থাকা দরকার। আরবি গ্রামারের টেন্সের ধারণাটা হচ্ছে সুপার ইজি। ইংরেজিতে আমি অনেক স্টুডেন্টকে দেখছি এই 12টা টেন্স নিয়ে স্ট্রাগল করতে করতে যান শেষ, পরে আর এরা ইংরেজি শিখতে পারে নাই। প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা, আবার মোডাল অক্সিলারিজ আছে, অনেক কিছু। এখানে আইডিয়াটা খুবই সিম্পল। চিন্তা করেন একটা প্লেন চলে গেছে বা একটা ট্রেন চলে গেছে, আপনি পিছন থেকে দেখতেছেন চলে গেছে, ডান ডান, এটা অলরেডি ছেড়ে দিছে, এটা হচ্ছে কুইক। অথবা একটা কাজ শেষ, আমরা কি বলি না পারফেক্ট। বিশেষ করে বিদেশে এই কথার তো খুবই একটা প্রচলন আছে যে কোনো কিছু দেখা পারফেক্ট, মানে কোনো কিছু যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট। বা আমরা যেটাকে হচ্ছে পাস্ট বলি সেটাও বলতে পারেন, বাট পারফেক্ট দিয়ে আরো বেশি মিনিংফুল, যে একটা কাজ শেষ হয়ে গেছে আর একটা কাজ এখনো শেষ হয়নি। যখন কোনো কাজ ডান, এই যে এই মুহূর্তে আপনি এই মুহূর্তে থাকা অবস্থায় আপনার লাইফে যত কাজ, যেমন একটু আগে যে অনুশীলন করলেন ওইটাও তো হয়ে গেছে, আমরা এগুলো সব হচ্ছে পাস্ট। আর যেটা এখনো আমাদের লাইফে এখনো আসে নাই সেটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎ। একদম এক্স্যাক্টলি বর্তমান বলে আসলে অ্যারাবিক গ্রামারের কনসেপ্টে কিছু নাই, মানে যেটা হচ্ছে আইদার এটা আমার হয়ে গেছে অথবা এখনো হয় নাই। এই যে ক্লাসটা এখন আমি কথা বলতেছি চলতেছে এটা বর্তমানের মধ্যে, অথবা এর সামনে যা থাকবে সব ভবিষ্যতের মধ্যে। আর যেটা অলরেডি হয়ে গেছে, যেমন একটু আগে কুইজ করলাম, একটু আগে হচ্ছে আমরা কিছু লেসন আলোচনা করেছি, রিক্যাপ করেছি, ওগুলো সব হচ্ছে পাস্ট। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। সো আমরা সবসময় এই কনসিডারেশনে দেখবো যে কাজটা হয়েছে আর হয় নাই। হয়েছে আর হয়েছিল এটা হলো পাস্ট, যেটা এখনো হয় নাই সেটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের মধ্যে যাবে। এখন কথা হচ্ছে তাইলে আমরা আলাদা করবো কিভাবে কোনটা বর্তমান কোনটা ভবিষ্যৎ। এটা হচ্ছে একটা হচ্ছে কনটেক্সট দেখে আমরা করে ফেলতে পারবো, কোন কনটেক্সটে কথা বলা হচ্ছে সেটা অনুযায়ী আমরা বুঝবো এটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎ। আরেকটা হচ্ছে কিছু ইন্ডিকেটর আছে, যেমন হচ্ছে সাউফা, ফা, এরকম কিছু বিষয় আছে, এগুলো দেখেও আমরা বুঝতে পারবো। সো এটা বিগ ডিল না, এগুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। আর কনসিডারেশন সবচেয়ে বেশি চিন্তা করবেন যে এটা হচ্ছে এই মুহূর্তের কনসিডারেশনে। আর এর সাথে বর্তমান ও ভবিষ্যতের সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। যেমন আমি বলতেছিলাম যে প্লিজ ভাই আপনি একটু মিউট করে রাখেন, আপনি হচ্ছে কথা বলবেন না প্লিজ। বা এই যে যে আপনাকে আদেশ করতেছি, নিষেধ করতেছি অথবা আদেশ করতেছি কোনো কিছু করার জন্য, মিউট করে রাখেন, প্লিজ মিউট করে রাখেন, এটা হচ্ছে আদেশ। প্লিজ কথা বলবেন না, এটা হচ্ছে নিষেধ। তো এই আদেশ নিষেধও এটার মধ্যে পড়বে বেসিক্যালি। তাহলে আমরা তিনটা জিনিস নিয়ে ডিল করবো, তার মধ্যে এটা ডান, এই পাস্টের 14টা ফর্ম পড়ে ফেলছি। আজকে হচ্ছে আমরা প্রেজেন্টের বা ফিউচারে, যেহেতু এটা এক ফর্ম একটাই, 14টা ফর্ম শিখব। তো যখনই 14টা ফর্ম শিখার প্রশ্ন আসে তখন কি আসে যে 14 কোত্থেকে আসলো? 14 আসছে হচ্ছে এই সর্বনাম থেকে আসছে, তাই না? 1 2 3 দেখেন, এর মধ্যে আমরা কিন্তু মূলত হচ্ছে এই ফর্মটা 1 3 4 হচ্ছে হিয়া, যে আত সাউন্ড আসে। একটা হচ্ছে আন্তা, আন্তা থেকে যে তা দিয়ে শেষ হয়, আন্তুম থেকে তুম দিয়ে শেষ হয়, আনার জন্য হচ্ছে তু, আর নাহানোর জন্য হচ্ছে না। এখন আপনারা, আর এখন আমরা এই জিনিসটাই প্র্যাকটিস করেছি যে এই 14টা ফর্ম আমরা দেখেছি কিভাবে কি হয়। এখানে হচ্ছে স্ট্রেট আ সাউন্ড, এখানে হচ্ছে আত, এখানে হচ্ছে উ, জাস্ট মুসলিম উর সাথে মিল, এখানে হচ্ছে আন্তার সাথে আন্ত কাফারটা, তুম। এখন বর্তমান ও ভবিষ্যৎকালের ক্ষেত্রে এই লেটার গুলা, ধরেন এই যে এখানে যে কাফারা, আমরা যে 14টা ফর্ম দেখলাম এটার মধ্যে ছিল কাফ, ফা, র, এই রুট লেটার সেমই থাকবে। তো আপনাকে যদি বলা হয় যে তিনটা রুট লেটার সেম রেখে তুমি একটু এদিক সেদিক করে 28টা ফর্ম বানাও, 14টা পাস্ট টেন্সের জন্য, 14টা বর্তমান বা ভবিষ্যৎকালের জন্য, তা আপনি কি করবেন? আপনার হাতে কি অনেক বেশি অপশন আছে? কারণ আপনি মূল স্ট্রাকচার সেম রাখবেন, তিনটা লেটার সেম রাখবেন, রুট লেটার। তারপরে তার মানে কিন্তু দেখেন স্ট্রাকচারালি আপনার খুব বেশি জিনিস কিন্তু করতে পারবেন না, শুধু একটু এদিক সেদিক করবেন। ইভেন কিছু কিছু ফর্ম সেম ফর্ম হয়ে যাবে। আপনি আপনি বলতে পারেন যে তাহলে দুইটা ফর্ম কিভাবে আলাদা করবো? এটা কনটেক্সট অনুযায়ী আলাদা করতে হবে, কিন্তু ফর্মও সেম হবে দেখতে, এরকমও হবে। আর আগের বার আমরা শুধুমাত্র ডিল করেছি লাস্টে কি ছিল, মানে শুরুর দিকে কি ছিল এটা নিয়ে কোনো চিন্তা করতে হয়। বাট ইয়ার ক্ষেত্রে, বর্তমান বা ভবিষ্যতের ক্ষেত্রে আমাদের শুরুটাও ইম্পর্টেন্ট। শুরু কি দিয়ে হচ্ছে এটা যেমন দেখতে হবে, আবার লাস্টেরটাও দেখতে হবে। যেমন দেখেন এই যে 4টা আমি কালার করেছি, এখানে কি দিয়ে শুরু হয়েছে, কোন লেটার দিয়ে শুরু হয়েছে? একটু বলেন তো কমেন্টে যে কোন লেটার দিয়ে শুরু হয়েছে। এটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে, তাই না? এই যে ইয়া দিয়ে শুরু হয়েছে।
একটু জাস্ট যদি নোটিস করেন 1 2 3 আর এখানে হচ্ছে 6, তাহলে প্রথম রো আর হচ্ছে দ্বিতীয় রোর লাস্টেরটা মানে 6 নাম্বার ফর্মটা। দেন পরের কালার গুলা দেখেন, এই যে এখানে যে 8টা, এটা শুরু হয়েছে কি দিয়ে? এটা শুরু হচ্ছে তা দিয়ে শুরু হয়েছে, প্রত্যেকটা তা দিয়ে দেখেন, তাকফুরু, তাকফুরানে, তাকফুরু। এই যে দেখেন বলতেছিলাম যে একাধিক ফর্ম হচ্ছে একরকম হইতে পারে দেখতে, এই যে যেমন এখানে 2টা হয়েছে, তাকফুরু, তাকফুরু। এটা হচ্ছে হিয়া তাকফুরু সেকেন্ডটা, আর এটা হচ্ছে আন্তা তাকফুরু। কারণ আপনার হাতে বেশি অপশন নাই, এটাকে এই যে সেম রুট লেটার লেখে রেখে আপনি আরো নতুন 14টা ফর্ম বানাবেন। আর লাস্টে এটা দেখেন একটু ডিফারেন্ট, এটা হচ্ছে হামজা দিয়ে শুরু হয়েছে, আর এটা হচ্ছে নাহনুরটা হচ্ছে, এটা তো নাহনু ফর্ম, 14 নম্বর ফর্মটা, সো নাহনু হচ্ছে নাকফুরু। এটা মিল আছে। আর আনা, আনা হচ্ছে, আনা লিখতে তো হামজা লাগেই, আনা, তো আনা হচ্ছে আকফুরু দিয়ে মিল আছে। তা দেখেন এখানে কিন্তু একটা মিল আছে, একটা হচ্ছে একটা প্রথম 4টা ইয়া দিয়ে শুরু হলো, পরের গুলো হচ্ছে তা দিয়ে। চোখ বন্ধ, এখানে আপনার মনেও রাখার দরকার নেই, শুধু আইডিয়াটার জোনটা মনে রাখবেন যে কোন জোন। এটা হচ্ছে গ্রিন জোন, এখানে 8টাই হচ্ছে তা দিয়ে। আর আনা আর নাহনু তো এগুলো মিলিয়ে আছে, আনার জন্য হচ্ছে আকফুরু, নাহনুর জন্য যেটা হচ্ছে এই যে মোহাম্মদ হোসেন ভাই বারবার করতেছিলেন যে আনা মানে নাহনু না যেটা, ওইটাকে আনার জন্য নিয়ে আসতেছিলেন, এবার এখানে ওই সময় ওনার এটা সলভ হয়ে গেছে যে আকফুরু, আনা হামজা দিয়ে শুরু হবে, আর নাহনু, নাহনু নুন দিয়েই শুরু হবে শুরুতে, মানে পাঁচটা যেমন এটা লাস্টে ছিল নুনটা, এই জন্য একটু ক্যাচাল লাগতেছিল, এখানে আর এই ক্যাচালটা লাগবে না, ঠিক আছে? তাহলে যদি সংক্ষেপে বলি, এটা কি দিয়ে শুরু হয়েছে? এটা হচ্ছে আতাইনা দিয়ে শুরু। এই যে হামজা হচ্ছে আনার জন্য, এটা একটু রিঅ্যারেঞ্জ করছি, তাটা হচ্ছে বেশি, সবচেয়ে বেশি, যে 8টা ফর্ম, আর ইয়াটা হচ্ছে 4টা ফর্ম, আর নাহনুর জন্য হচ্ছে না একটা ফর্ম, তাই তো? আনার জন্য একটা, এইভাবে করে এই 14টা ফর্ম হয়ে গেল। এটাকে যদি আপনার এই আতাইনা যদি মনে না থাকে, তাহলে হচ্ছে এটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করেন, এই তা, তারপর হচ্ছে নুন, এটা মনে করেন তানিয়া, তাহলে হচ্ছে তানি, এখানে ইয়াটা নেন, তারপর হচ্ছে হামজা। তানিয়া নাম তো মোরলে সবার পরিচিত, কারণ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে অবশ্যই তানিয়া নামটা আছে কারো না কারো, ঠিক আছে? তাহলে এই তানিয়া দিয়ে মনে রাখবেন। তাহলে কি হবে, বর্তমান কালের শুরু কি হবে? তানিয়া দিয়ে শুরু হবে, তানিয়া, আতাইনা, যেভাবে খুশি মনে রাখেন। আচ্ছা, এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করতে চাই, আপনি যে 13 নম্বর হচ্ছে আনা ফর্ম, তাহলে এটা হচ্ছে কি দিয়ে শুরু হবে বলুন তো? বর্তমান কালে একটা টেস্ট করে ফেলি, মানে এটা হচ্ছে জাস্ট এখানে এই যে আনা ফর্মটা কি দিয়ে শুরু হবে? হামজা দিয়ে শুরু হবে, রাইট? হামজা উচ্চারণ আসে, সো আনা আসে। এখানে বলেন তো, এই যে 3 নাম্বার হুম ফর্ম কি দিয়ে শুরু হবে? হুম। তারপর হচ্ছে আপনারা ঠিকই লিখতেছেন, এটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হবে, এখানেও ইয়া দিয়ে শুরু হবে, এখানেও ইয়া দিয়ে শুরু হবে। আচ্ছা বলেন তো, এই যে 14 নম্বর ফর্ম নাহনু, এটা কি দিয়ে, কোন কোন লেটার দিয়ে শুরু হবে? নুন, নুন লেটার দিয়ে শুরু হবে না, ফাইন। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে সব এই যে হিয়া, হুমা, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এই প্রত্যেকটাই শুরু হবে হচ্ছে তা দিয়ে। হয়ে গেল। এখন দেখেন, এটা তো আমরা প্রথম দিকের কথা বললাম, শেষ হওয়ার ক্ষেত্রে একটা একটা কমন বৈশিষ্ট্য আছে, এখানে হচ্ছে মূলত পেশ আর নুন দিয়ে হচ্ছে লাস্ট ইয়াগুলা শেষ হয়, পেশ এবং হচ্ছে নুন। জাস্ট যদি খেয়াল করেন, এই 5টা হচ্ছে পেশ দিয়ে শেষ হয় শুরু, শেষের ক্ষেত্রে। শুরুতে হচ্ছে ইয়ার কথা বলছি, আতাই না। আর শেষ হওয়ার ক্ষেত্রে দেখেন এখানে পেশ আছে, এই যে ইয়াকফুরু, তাকফুরু, তাকফুরু, আকফুরু, নাকফুরু। আর বাকি প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে নুন আছে। আমরা কিন্তু একদম শুরুর ক্লাসেই কিন্তু বলছিলাম, একদম আমার প্রথম ক্লাসে আমার মনে পড়ে যে নুনটা হচ্ছে খুবই স্পেশাল, এই নুন অনেক জায়গায় আসে। এই যে মুসলিম চার্ট পুরো আলাদা করলাম শুধু নুন দিয়ে, ইভেন ভার্বের ক্ষেত্রে এই নুনের সিগনিফিকেন্স আছে, যেখানে আমরা দেখতেছি যে 14টার মধ্যে হচ্ছে 9টা ফর্মের ক্ষেত্রে হচ্ছে নুন দিয়ে শেষ হয়, আর 5টা হচ্ছে পেশ দিয়ে শেষ হয়, তাই তো? এখন তাইলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বর্তমান কালে ফেল শেষ হয় হচ্ছে আইদার পেশ দিয়ে 5টা, আর হচ্ছে নুন দিয়ে হচ্ছে 9টা। এখন এই যে নুন দিয়ে শেষ হয়, এখন এটাকে আলাদা করবেন কেউ? এটা আলাদা করা হচ্ছে হচ্ছে জাস্ট মুসলিম চার্ট এখানে হেল্প করবে। আপনি চিন্তা করেন, আপনি যে মুসলিম চার্ট পড়েছিলাম, তো এখানে আমরা দ্বিবচনে মুসলিম চার্ট শেষ হচ্ছে আনি দিয়ে, হ্যাঁ?
তাইলে যে ভার্বের যে দ্বিবচনের যে 4টা ফর্ম আছে এগুলো হচ্ছে আনি দিয়ে শেষ হবে। একটু দেখাই এখানে, মনে হয় আছে। এখানে একটু খেয়াল করেন, এই যে এখানে দেখেন, আমি জাস্ট আর একটু পিছাই। এই প্রত্যেকটা হচ্ছে আনি দিয়ে শেষ হয়েছে, খুবই সহজ। তাহলে দ্বিবচনে আনি পাই আমরা, মুসলিমা আনি, সে আনি দিয়ে শেষ হয়েছে। বহুবচনের ক্ষেত্রে আমরা যেটা পাইছি উনা বা ইনা, মুসলিম উনা, এবং তার মানে এই যে উনা আর একটা হচ্ছে ইনা। তাহলে এই উনাটা আমাদের কাজে লাগবে। উনা দিয়ে হচ্ছে 2টা ফর্ম আমরা দেখবো, যে বহুবচনের 2টা ফর্ম উনা দিয়ে শেষ হবে। আর এইটা একটা এক্সেপশন কেস, এইটা আন্তির ক্ষেত্রে শেষ হবে। আর এই যে উ সাউন্ড দিয়ে যেটা, সেটা হচ্ছে লাইট ফর্ম, মুসলিমুনের লাইট ফর্ম হচ্ছে মুসলিমু, এই যে উ সাউন্ড দিয়ে শেষ হবে 5টা। তো এইভাবে করে আপনি মিলিয়ে ফেলতে পারবেন। আমি এখন দেখাই। তার মানে বেসিক্যালি আমার মুসলিম চার্টের এই ফর্ম গুলা কাজে লাগবে, হচ্ছে উ, আর একটা হচ্ছে আনি, একটা হচ্ছে উনা, আর এখানে একটা ইনা ছিল, মুসলিম ইনা, সেটা হচ্ছে আসলে এখানে আমার কাজে লাগবে আন্তের ক্ষেত্রে। এখন যদি আমি ফুল কম্বিনেশনটা দেখাই, একটু জাস্ট খেয়াল করেন। এখানে বেসিক্যালি এই লাইনে হচ্ছে মুসলিম উ, সো এখানে দেখেন প্রত্যেকটা উ দিয়ে শেষ হয়েছে। একটা এক্সেপশন, সেটা হচ্ছে এটা আন্তি। তাহলে হচ্ছে ইয়াকফুরু, তাকফুরু, তাকফুরু, আর এটা তো এক্সেপশন ইনা, তাকফুরিনা, আর এটা হচ্ছে আকফুর। এবার আসেন দ্বিবচনের ক্ষেত্রে। দ্বিবচনের হচ্ছে এই যে আনি, মুসলিম আনি, আপনারা পড়েছেন অলরেডি, আনি সাউন্ড দিয়ে। দ্বিবচনে এমনিও আমরা খুব একটা পড়বো না, বাট জাস্ট আইডিয়া দিয়ে রাখতেছি। ইয়াকফুরা আনে, তাকফুরা আনে, তাকফুরা আনে, তাকফুরা, ইভেন এই দেখেন 3টা ফর্ম একই। এখানে 3টা ফর্ম এক, আর এখানে হচ্ছে 2টা ফর্ম এক। সো খুব একটা বেশি নতুন ফর্ম আমাদের শিখতে হবে না, ঠিক আছে। আর বহুবচন উনা, পাস্ট ফর্মে ছিল উ, মানে লাইটেস্ট ফর্ম ছিল, লাইট ফর্ম ছিল, আর এখানে হচ্ছে উনা, উনা দিয়ে শেষ হবে। তাহলে এখানে কোথায় আছে, এই যে দেখেন এখানে উনা দিয়ে শেষ হয়েছে। আর ব্যতিক্রম কোনটা, এটা শেষ হয় নাই, এটা শেষ হয় নাই। এই 2টা হচ্ছে গ্রামারে একটা এক্সেপশন মনে করতে পারেন, যে এখানে এই 2টা ফর্ম হচ্ছে আপনার, এটা হচ্ছে স্ত্রীবাচক বহুবচন, থার্ড পার্সন, মানে হচ্ছে হুন্না, আর এটা হচ্ছে স্ত্রীবাচক বহুবচন। আপনারা যদি চিন্তা করি তাহলে হচ্ছে ইয়াকফুরু, সরি, ইয়াকফুরনা, আর এটা হচ্ছে তাকফুরনা। এই 2টা ফর্ম অলমোস্ট এগুলারই মডিফাইড ভার্সন। জাস্ট এখানে যান ইয়াকফুর, এই ওয়াটা বাদ, ইয়াকফুরনা, এখানে এটা ওয়াটা বাদ, এখানে হচ্ছে এটা তাকফুরনা। এটা দেখতে একটু হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে এটা, এটা হচ্ছে এই যে এখানে যে পাঁচটা, পাঁচটার মধ্যে এখানে 4টা আছে প্রেস দিয়ে, আর এখানে হচ্ছে একটা দিয়ে শেষ হল। তো আপনি জাস্ট এটা যদি চিন্তা করেন, একটু জাস্ট ইন্টারচেঞ্জ করেন, এটা এই পাশে নিয়ে আসলে আর এটা এখানে নিয়ে আসলে, এই যে উনা ইনা দিয়ে শেষ হওয়ার মতো। আচ্ছা, আমি এত কিছু যে বললাম বেসিকলি হচ্ছে এটা প্রথম প্রথম এই যে ধরেন আপনাকে কিবোর্ডে টাইপ করার জন্য দেখাই দিলাম, হাতটা হচ্ছে রাখবেন হচ্ছে জে তে আর এফ এ রাখবেন, তারপর হচ্ছে আপনি এরকম এক কোণ আঙ্গুলের নিচে হচ্ছে কি আছে এটা দেখাইলাম, অনেক কিছু গ্রামার দেখাইলাম। কিন্তু চিন্তা করেন, আপনি কয়েকদিন পর টাইপিং এর পরে আপনার এটা কি আর মনে আছে যে কোন আঙ্গুলের নিচে কি, এটা মনে রাখতে হয় না, এটা অটোমেটিকলি হয়ে যায়। এটা খুবই, ইভেন যারা ড্রাইভিং করেন, আপনি আপনি কি প্ল্যান করে ইয়া করেন যে কখন আমার এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, এগুলো অটোমেটিকলি হয়। প্রথম প্রথম শিখতে যায় উল্টাপাল্টা হয়, ব্রেক চাপতে চাপতে যায় অ্যাক্সিলারেটর চেপে একটা দুর্ঘটনার মতো হয়ে যাওয়ার অবস্থা হয়। তো কিন্তু যখন হয়ে যায় তখন কিন্তু আর এই জিনিস হয় না, এটা অটোমেটিকলি চলতে থাকে। চোখের রিফ্লেকশন দেখি বুঝে ফেলে এখন ব্রেক, চোখের রিফ্লেকশন, ওই এখন হচ্ছে আহ রেড থেকে হচ্ছে ইয়েলো হয়েছে, তার মানে এখনই গ্রিন হবে, অটোমেটিকলি ইয়া থেকে কি, ব্রেক থেকে পা চলে যায় এক্সেলেটরের জায়গায়, বা ব্রেক হচ্ছে আপনি যে রিলিজ করে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, এটা চলা শুরু করে। সো বিষয়টা হচ্ছে এরকম। সো টু বি অনেস্ট, আপনারা এটা দেখবেন যে কিছুদিন পরে এরকমই হয়ে যাবে। সো আজকে যদি সামারি করি, এই যে মুসলিমুন তো না, বর্তমান কালের ফর্ম গুলো হচ্ছে আতাইনা দিয়ে শুরু হবে। শুরুতে আমরা খুঁজবো এটা কি হামজা দিয়ে শুরু হয়েছে, না তা দিয়ে, না ইয়া দিয়ে, বা নুন দিয়ে। এটা থেকে আমরা সিদ্ধান্ত নিব এটা বর্তমান কালের ফর্ম হইতে পারে। লাস্টে এবার এন্ডিংটা দেখবো, এন্ডিংটা কি হচ্ছে উ দিয়ে শেষ হয়েছে। উ দিয়ে শেষ হইলে, যেমন এটা হামজা দিয়ে শুরু বাট উ দিয়ে শেষ, তারপরে হচ্ছে আনা ফর্ম। নুন দিয়ে শুরু, পেশ দিয়ে শেষ, তারপরে হচ্ছে নাহনু ফর্ম। এটা যদি আনি দিয়ে শেষ হয়, আর এর আগে হচ্ছে ইয়া থাকুক বা তা থাকুক, তাহলে এর হচ্ছে দ্বিবচন ফর্ম। যদি হচ্ছে ইয়া থাকে তাহলে এর হচ্ছে হুমা ফর্ম। আর তা যদি থাকে, এটা 3টাই একই রকম, তার মধ্যে এটা হচ্ছে হুমা, তারপর হচ্ছে আন্তুমা, আন্তুমা। সো এটা ইম্পর্টেন্ট না, বাট বলে রাখলাম আর কি। আর যদি এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে উনা দিয়ে যদি শেষ হয় তাহলে হচ্ছে হুম ফর্ম,
তাহলে হুম, আর অথবা এটা আন্তুম ফর্ম হইতে পারে বা হুম ফর্ম হইতে পারে, আর ইনা দিয়ে শেষ হইলে এটা আন্তি ফর্ম। আহ এখন যদি আমরা এটা একটু মিলাই, তাহলে দেখেন দরাবা মানে হচ্ছে আঘাত করা, দরাবা থেকে হচ্ছে ইয়া জিবু, সে আঘাত করে বা হচ্ছে সে আঘাত করবে। তাহলে এটা ইয়া দিয়ে শুরু, আর জাস্ট কালার করে নেই। তাহলে ইয়া জিবু, তাহলে হচ্ছে হুয়া ইয়া জিবু, সে আঘাত করে। হুম ইয়া জিবু না, তারা আঘাত করে। তারপর হচ্ছে যদি আন্তা ফর্মে যাই, তাহলে আন্তা মানে হচ্ছে তা দিয়ে শুরু হবে, তাহলে আন্তা তা জিবু, তুমি আঘাত করো। আন্তুম তা জিবু না, তোমরা আঘাত করো। আনা আজিবু, আমি আঘাত করি। নাহনু না জিবু, আমরা আঘাত করি। বা এটাকে যদি হচ্ছে আমরা আঘাত করব এভাবে যাই, তাহলে হচ্ছে হুয়া ইয়া জিবু, সে আঘাত করবে। হুম ইয়া জিবু না, তারা আঘাত করবে। আন্তা তা জিবু, তুমি আঘাত করবে। আন্তুম তা জিবু না, তোমরা আঘাত করবে। আনা আজিবু, আমি আঘাত করব। নাহনু না জিবু, আমরা আঘাত করব। এ হচ্ছে মূল বিষয়। কিভাবে ফ্যামিলি স্ট্রাকচার, ফ্যামিলি চেঞ্জ হোক কোনো অসুবিধা নেই। যেমন এখানে বললাম এটা হচ্ছে দরা বা ইয়াজিবু, এটা হচ্ছে ফ্যামিলি ওয়ান ছিল, এখন হচ্ছে ফ্যামিলি টুর একটা শব্দ নিলাম, বাট স্ট্রাকচার সেম। শুরুতে ইয়া, দেখেন আহ এই চারটা তো হচ্ছে ইয়া দিয়ে, তাহলে আমরা যদি এই চারটা দেখি, এই চারটা ইয়া দিয়ে শুরু হয়েছে। তারপর হচ্ছে হুয়া ইয়া ইউ আল্লিমু, সে শিক্ষা দেয় বা সে শিক্ষা দিবে, সে শিখাবে। হুম ইউ আল্লিমু না, তারা শিক্ষা দিবে। আন্তা তু আল্লিমু, তুমি শিক্ষা দিবে। আন্তুম তু আল্লিমু না, তোমরা শিক্ষা দিবে। আনা ও আল্লিমু, আমি শিক্ষা দিব। নাহনু নু আল্লিমু, আমরা শিক্ষা দিব। বিষয়টা হচ্ছে এরকম। এখন আমরা হচ্ছে আহ প্র্যাকটিক্যালি হচ্ছে আর 3 মিনিট আছে, নাহলে আমরা যেটা করতাম হচ্ছে কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড, কোরআনে যে আমরা হচ্ছে খুঁজতাম এবং বলার চেষ্টা করতাম, বাট আমরা নেক্সট ডে তারও ডিটেলসে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আজকে আমার মনে হয় এখানে শেষ করে দিতে পারি। আপনাদের কোশ্চেন করার অপশন রাখতেছি, সো আপনারা আনমিউট করে কোশ্চেন করতে পারবেন। কারো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আর কি একটু বলতে চাচ্ছিলাম যে কুইজের আপনাদের আগের যে নিয়মটা ছিল ওইটা আমার কাছে খুবই সহজ ছিল। আর এখন যে কুইজের নিয়মটা দিয়েছেন এখানে ইমেল দিতে হয়, তারপরে আর একটা সিস্টেম দেখলাম, কুইজের কোনো নাম্বার বুঝতে পারছি না বা ঠিক হলো কিনা বা সঠিক কোনটা কিছু বুঝতে পারলাম না, একটার পর একটা কোশ্চেন আসছে। তো যার কারণে আমি এই কুইজ গুলাতে অ্যাটেন্ডই করতে পারছি না। আচ্ছা, আমাদের তো 2টা প্ল্যাটফর্ম আছে। একটা প্ল্যাটফর্ম হচ্ছে কোরআনিক ভোকাবুলারি। সো যখনই আমরা আপনাদের পারফরমেন্স ট্র্যাক করতে চাবো যে আপনি কত মার্কস পাইলেন, কত দূর আগাইলেন, কত দূর ইয়া করলেন, তখন কিন্তু আপনার আইডেন্টিটি লাগবে। আদারওয়াইজ আপনাকে তো আলাদা করে আপনার নাম্বার দিতে পারবো না। আর কিছু কুইজ আছে ইন জেনারেল, কে আসলো, কে কুইজ দিল, কত মার্কস পাইলো, এটা তার ব্যাপার। ওই ধরনের কুইজও আমাদের আছে ইয়াতে, এই যে কোরআনিক আরবিক লার্নিং ক্যাফে যেটা, ওইখানেও আছে। আর ইমেলের বিষয়টা যেটা বললেন, সেটা হচ্ছে তো এটা তো হচ্ছে ইম্পসিবল কিছু না। আপনি জাস্ট আপনার ফ্যামিলির কারো হেল্প নিয়ে একটা ইমেল, ওইখানে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেন, তাইলেই হয়ে যাবে জিনিসটা। মানে ওইটা সলভ করা অনেক ইজি কম্পেয়ার টু এই আপনার যেহেতু ইমেলে ইয়া করতে পারতেছেন না। এখন যদি আমরা ফুল সিস্টেমটা আবার ব্যাকে নিয়ে যাই, যে ঠিক আছে আমরা এগুলো সব ভেঙে দিলাম, ইমেল টিমেলের কোনো ঝামেলা, এটা ওপেন করে দিলাম, আর কোনো ট্র্যাক রেকর্ড থাকলো না। ট্র্যাক রেকর্ড থাকলে যেটা হয়, মানুষের মধ্যে একটা আনন্দ কাজ করে, সে প্রোগ্রেস দেখতেছে, সে আবার লিডার বোর্ডে নিজের নাম দেখতেছে, সার্টিফিকেট পাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের জন্য মোটিভেশন হিসেবে কাজ করে, এগুলা হেল্প করে, অনেকের জন্য হেল্প করে। তো এই জন্য বেসিকলি ওই সিস্টেমটা করা। তো একটা উপায় হচ্ছে আপনি এটাতে অ্যাডপ্ট করে নেন আপনার ফ্যামিলির যারা একটু এগুলো বুঝে, কারণ ইমেল তো আর এখন এই জামানায়, এই যে আপনি জয়েন করেছেন, আপনার জুম আছে, আপনার স্মার্টফোন আছে, তার মানে মিনিমাম এখন আমাদের যে ক্লাসগুলোতে জয়েন করার জন্য একটা লেভেল হচ্ছে ইয়া লাগে, স্মার্টনেস লাগে, আইটির ইয়াতে অ্যাডপ্ট থাকা লাগে, আদারওয়াইজ এটা পসিবল না। এই হচ্ছে অ্যান্সার। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো ওই যে কি বলে ইন্টারমিডিয়েট তো শেষ করেছি, এখন কি নতুন করে আবার পড়া যাবে?
হ্যাঁ, পড়া যাবে। আপনি ওই যে ইন্টারমিডিয়েটে ওইখানে দেখবেন যে মাস্টার ওয়ার্ড, ওটাতে ক্লিক জি করার পরে আপনি দেখবেন যে এটা রিসেট এবং হচ্ছে অ্যাগেইন, স্টার্ট অ্যাগেইন অপশন আছে। ওইটাতে ক্লিক করলে আপনি আবার শুরু থেকে আবার করতে পারবেন, ইন্টারমিডিয়েট লেভেলটা করতে পারবেন, বিগিনার আসতে পারবেন না। ইন্টারমিডিয়েট লেভেল করলেই আহ, হবে। ঠিক আছে, ওখানে দুইটা অপশনই আছে, দুইটা উদাহরণই পাবেন। আমি ইন্টারমিডিয়েট একবার করে ফেলেছি, আবার আবার করা যাবে না? হ্যাঁ, করতে পারবেন। ওই যে বললাম যে আপনি জি হচ্ছে, জি। আমি দেখাচ্ছি আপনি কিভাবে করবেন। আপনি হচ্ছে, sorry, আমি ইয়াতে দিতে চাই, ওটার জন্য বেটার হবে। ধরেন আপনার কি নাম? আমার নাম আব্দুল্লাহ। শাহজাহান। আচ্ছা, 28 আমার সিরিয়াল 28। জি। আচ্ছা, আপনার প্রোফাইলে আমি দেখে ঢুকে দেখাচ্ছি। আচ্ছা, আপনি যখন এই যে এখানে মাস্টার ওয়ার্ডে আসবেন, জি তখন এই যে এখানে দেখেন একটা বাটন আছে, রিসেট এন্ড স্টার্ট এগেইন। এটাতে যখন ক্লিক করবেন তখন আপনি হচ্ছে একদম আবার শুরুতে চলে আসবেন। তখন হচ্ছে আবার শূন্য থেকে আবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ঠিক আছে। ওকে। জাজাকাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসাদ ভাই, ওই যে টেলিগ্রাম গ্রুপে সব যে আপনার ইয়াগুলো আছে, ওই যে এক একটার জন্য এক একটা ইয়ে আছে, যেমন ভোকাবুলারি, তারপর হচ্ছে নোটিফিকেশন একটা, বা অ্যাডভান্স ক্লাস। কিন্তু ওই যে ভোকাবুলারি বা আপনার যে ইয়াগুলো আছে, ওগুলাতে সবাই এত পরিমাণ মেসেজ দেয় যে আপনি যেগুলো দেন ওগুলো অনেক সময় ভিতরে চলেই যায়। মানে আমরা আর সরাসরি যে একটু লিংকে ঢুকে যে ঢুকবো এরকম আর কি হয় না। আমি চাচ্ছিলাম যে আপনি ভোকাবুলারি বা অন্য একটাতে ওইখানে যেন হ্যাঁ, কেউ কোনো মেসেজ দিতে না পারে, এরকম একটা অপশন আর কি থাকলে ভালো হতো। ওইখানে তাহলে সহজে আপনারটাই পাইতাম, লিঙ্ক গুলাই। আচ্ছা, এমনিতে আমরা যেটা করি, ধরেন ওইখানে তো প্রশ্ন করার অপশন রেখেছি, তো কেউ যদি প্রশ্ন করে আমরা উত্তর দেই। আবার পরে হচ্ছে ওগুলো হচ্ছে একটা সময় পরে ডিলিটও করে দেই, যেন হচ্ছে মূলত মেইন টপিক গুলো হচ্ছে ইজিলি পেয়ে যান। সো আপনার মেইনলি জি। আপনি কি খুঁজেন ওইখানে, কি খুঁজেন আপনার, কি খুঁজতে চান ওইখানে যেমন সেটা বলেন। আমি ভোকাবুলারিতে লিংক খুঁজে যে সরাসরি আমি ঢুকে সব যে ওই যে নিউ ওয়ার্ড গুলো পড়ার জন্য ইয়া করতে চাই, কিন্তু সরাসরি আচ্ছা, আমি ঢুকতে পারি না। দেখা যায় যে ওই ওগুলা অনেক ভিতরে চলে যায়, আমাকে আবার ইয়া করে ক্রমে গিয়ে আপনাকে বা জাস্ট ইয়া দেখাচ্ছি আমি, গুগলে মানে সার্চ আপনি দিলে ইয়া করতে হয়। বেস্ট হচ্ছে আপনি যেটা করবেন, একটা ব্রাউজারে যে এটা লিঙ্কটা তো সহজ, কোরআনিক ভোকাবুলারি, এই যে কোরআনিক ভোকাবুলারি .com দিয়ে সার্চ দিবেন। তো তাইলে হচ্ছে আপনি ইজিলি এটা পেয়ে যাবেন। মানে আমাদের ওইখানে তো এই লিঙ্কটা সাধারণত অনেক আগে দেওয়া ছিল, এখন তার দেই না খুব একটা। বা যেটা করবেন জি যে জি। কোরআনিক ভোকাবুলারি দিয়ে সার্চ দিবেন, তারপরে পেয়ে যাবেন, এখান থেকে জয়েন করবেন। আর আপনি যে ব্রাউজারে আছেন ওই ব্রাউজারে গেলে আপনি কিন্তু অটোমেটিকলি আপনি লগ ইনও করা থাকবে, সো লগ ইন করতে পারবেন। ঠিক আছে? আর আমরা চেষ্টা করবো আর জি একটু ক্লিন রাখার জন্য, এখানে যখন কারো অ্যান্সার হয়ে জি। যায় তখন হচ্ছে এগুলো ডিলিট করে দিব, খুব যেন। ভারী হয়ে যাবে, হুম, জায়গাগুলো একবারে ইয়া হয়েছে। একটু ঠিক একবার আছে। পরে। আবার রাখার রাখার পিছনে আরেকটা যুক্তি হচ্ছে, এটা ধরেন আপনি প্রশ্ন করছেন, ওই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে এই সেম প্রশ্ন আরেকজনের আছে, সে আইসা দেখলো, এজন্য কিছুদিন রাখলে আমার সুবিধা হয়। এজন্য একটা ব্যালেন্স অ্যাপ্রোচ করি আর কি, সাথে সাথে ডিলিট করি না, একটু দেখি তারপরে ডিলিট করি। জি জি। থাক, আর কিছু বললো না। ওকে, এবার আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নাই মনে হচ্ছে, তাহলে আমরা আজকে শেষ করে দেই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।